السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর বিকট শব্দ যথাযথভাবে তাদেরকে পাকড়াও করলো, ধ্বংস করলো। আমি তাদেরকে খড়কুটায় পরিণত করলাম। অতএব জালিম কওম ধ্বংস হোক। মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে আয়োজিত পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত ৪১ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে জালিম কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, এবং এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের আগে এই পৃথিবীতে অনেক জাতি এসেছে এবং তাদের উত্থান পতন হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের কাহিনীগুলো উল্লেখ করেছেন। বিশেষ করে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, তাদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, যাতে করে আজও যারা জুলুম করতে চায়, মানুষের হক নষ্ট করতে চায়, তারা এখান থেকে সাবধান হয়। এই আয়াতগুলোতে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই ধরনের শক্তিশালী জাতি সম্পর্কে আলোচনা করেছেন। তারা অনেক শক্তির অধিকারী ছিল, কিন্তু এই শক্তি পেয়ে তারা জুলুম করেছে, অত্যাচার চালিয়েছে। এই জন্য একটি শব্দ দ্বারা, বিকট একটি আওয়াজ দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এই কাহিনীটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে এই আয়াতগুলো সহ উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, যারাই জুলুম করে তাদের মাথায় রাখতে হবে যে আমি যে মানুষের উপর জুলুম করেছি, আমার শক্তির কারণে, পাওয়ারের কারণে, আমাকে আল্লাহ তাআলা যে কর্তৃত্ব দিয়েছেন, আমার হাতে কিছু পাওয়ার দিয়েছেন, এই জন্য আমি মানুষের উপর জুলুম করছি। মাথায় রাখতে হবে যে আমার চেয়ে শক্তিশালী হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি এই পাওয়ার দিয়েছেন। তিনি আমার কাছ থেকে এই পাওয়ার কেড়ে নিতেও পারেন। যে বাহাদুরির কারণে আমি মানুষের উপর শক্তি প্রদর্শন করছি, আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই শক্তিটি কেড়ে নিতেও পারেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ ইন্না ফী যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। তোমার রবের পাকড়াও এভাবে অনেক ভয়ঙ্কর হয় যখন তিনি কোনো জনপদবাসীকে পাকড়াও করেন। আল্লাহর পাকড়াওটি এত সহজ নয়। আল্লাহ তাআলা ধরেন না, অবকাশ দেন, সুযোগ দেন, চান্স দেন এই বান্দাটি তার জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা থেকে সে ফিরে আসতে পারে। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু শেষ পর্যায়ে যখন আল্লাহ তাআলা দেখেন যে এই ব্যক্তিকে, এই জনপদবাসীকে, এই দলকে বা এই পার্টিকে, এই এলাকার লোককে সুযোগ দিলে এরা আরও বেশি সুযোগের অপব্যবহার করে, আরও জুলুম, আরও অত্যাচার চালায়, তখন আল্লাহ তাআলা বলেন ওয়াহিয়া যালিমা, যারা জুলুম করে তোমার রবের পাকড়াও এভাবে কঠিন হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও অতি কঠিন, অতি জঘন্য। আলোচ্যাতে আল্লাহ তাআলা উল্লেখ করেন আদ জাতি সম্পর্কে, অন্য তাফসীরে এসেছে সামুদ জাতি সম্পর্কে। তারা যখন পাওয়ার পেল, শক্তি পেল, তাদের দৈহিক শক্তি কাঠামো অনেক বেশি শক্তি ছিল তাদের। তারা বলেই ফেললো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে, আমরা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন তোমাদের চেয়ে কে বেশি শক্তিশালী? তোমরা কি ভুলে গেলে সে আল্লাহর কথা যিনি তোমাদেরকে শক্তি দিলেন? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না, দেখে না যে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিলেন, তার শক্তি তাদের চেয়ে বেশি। আল্লাহ তাআলা তাদেরকে বিকট একটি শব্দ দ্বারা ধ্বংস করে ফেললেন। আলোচ্যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি ফাজাআলনাহুম গুসাআ, একটি বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ, একটি বিকট আওয়াজ আসলো। এই এক শব্দের মাধ্যমে তাফসীরে এসেছে এটি জিবরিল আলাইহিস সালামের আওয়াজ ছিল। তিনি একটি চিৎকার মারলেন।
তারা যে নিজেদের শক্তি দেখায়, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ বিশাল বাহিনী পাঠাননি, শুধু একটি আওয়াজ, কিন্তু আওয়াজটি খুব বেশি ছিল। জিবরিল আলাইহিস সালাম কঠিন একটি আওয়াজ দিলেন, বিকট একটি শব্দ করলেন, ফাজআলনাহুম গুসাআ। আল্লাহ তাআলা বলেন এই একটি শব্দের সঙ্গে সঙ্গে, প্রচণ্ড এই আওয়াজের সঙ্গে সঙ্গে তারা শেষ হয়ে গেল। কোনো কোনো রিওয়ায়াতে এসেছে যে এই বিকট শব্দের পাশাপাশি প্রচণ্ড ঝড়ো বাতাসও এসেছিল, শব্দ ছিল সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া ছিল। এই দুইটি মিলে তাদেরকে এক নিমিষে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন সূরা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই আদ জাতিকে আল্লাহ তাআলা বিকট শব্দ দ্বারাও ধ্বংস করেছেন, আবার ঝড়ো হাওয়া দ্বারাও ধ্বংস করেছেন। কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা একটি উল্লেখ করেছেন, এটি বুঝাবার জন্য যে দুই শাস্তি দিলেও এক শাস্তি যথেষ্ট তাদের ধ্বংসের জন্য। তারা যে নিজেদের এই শক্তির কারণে মানুষের উপর জুলুম করত, শুধু এক শাস্তি তাদের জন্য যথেষ্ট ছিল। তাফসীরে এসেছে লিল ইশআরি বিআন্না ইহদা হাতাইনিল উকুবাতাইনি লাউ ইনফারাদাত কাফিয়াতান লিইহলাকিহিম, এটা বুঝাবার জন্য যে এই দুটি শাস্তির মধ্যে এক শাস্তি তাদের ধ্বংসের জন্য যথেষ্ট। এমন ঝড়ো হাওয়া আসলো, বিকট শব্দের পাশাপাশি এমন ঝড়ো হাওয়া আসলো যে ঝড়ো হাওয়া, প্রবল হাওয়ার সামনে কোনো কিছু বাকি রাখতো না, সব কিছু লণ্ডভণ্ড করে ফেলতো। বাতাস যেটি হচ্ছে মানুষের জন্য রহমত, বাতাসের পর বৃষ্টি আসে, কিন্তু এই জাতি, জালিম জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা প্রচণ্ড বাতাস আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন এমন বাতাস আমি পাঠিয়েছি, তুদাম্মির ধ্বংস করে ফেলে, কুল্লা শাই সব কিছু, বিআমরি রাব্বিহা তার রবের নির্দেশে। আল্লাহ নির্দেশ করেছেন এই জালিম গোষ্ঠীকে আর আমি রাখতে চাই না, তাদেরকে যত শক্তি দেই, যত সুযোগ দেই, যত অবকাশ দেই, তারা অপব্যবহার করে। এখন তাদের পতনের সময় এসেছে, তাদের ধ্বংসের সময় এসেছে। এক বাতাসের মাধ্যমে এই গোটা জাতিকে, এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা, আদ জাতিকে আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে ফেললেন। আলোচ্যায় আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে বিকট শব্দ দ্বারা, ঝড়ো হাওয়া দ্বারা, এই দুই শাস্তি দ্বারা যে ধ্বংস করলাম, এটি আমার পক্ষ থেকে জুলুম ছিল না, বরং ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হাক্কি, এই শাস্তিটি যথাযথ ছিল, এটি তাদের পাওয়ারই ছিল। এই শাস্তিটি তাদের পেতে হতো, কারণ তারা অনেক সীমা লঙ্ঘন করেছে। বিল হাক্কি, এটা হক, এটা ন্যায়সঙ্গত ছিল, এটি অন্যায়ভাবে আল্লাহ তাআলা কাউকে পাকড়াও করেন না, কেউ কোনো ভুল করে নাই, জুলুম করে নাই। আল্লাহ তাআলা হঠাৎ তাকে ধ্বংস করে ফেললেন, আল্লাহ এমন জালিম নন, বরং আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আগে নবী পাঠান, কিতাব নাজিল করেন, দাঈল আল্লাহদেরকে পাঠান, তারা তাদেরকে দাওয়াত দেয়, তাদের চোখ খোলার জন্য, তাদেরকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা নানা ব্যবস্থা করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আহলাকনা মিন কারয়াতিন ইল্লা লাহা মুনদিরুন যিকরা ওয়ামা কুন্না যালিমিন। আমি কোনো জনপদবাসীকে সতর্ককারী তাদের নিকট না পাঠিয়ে আমি তাদেরকে ধ্বংস করি না। আল্লাহ এমন জালিম নন যে এলাকাবাসী জানে না জুলুমের পরিণতি কি, নামাজ কিভাবে পড়তে হয়, তিলাওয়াত কিভাবে করতে হয়, আল্লাহর হক কি, বান্দার হক কি, তারা কিছুই জানে না। না জানার কারণে তারা অপরাধ করলো, আল্লাহ ধ্বংস করে ফেললেন। বিষয়টা এমন নয়, বরং তাদেরকে বুঝাবার জন্য আল্লাহ বলেন আমি আগে মুনদিরুন, আমি আগে সতর্ককারীদেরকে পাঠাই, তারা তাদেরকে সতর্ক করে, যিকরা তাদেরকে উপদেশ দেয়, তাদেরকে বুঝায়, ওয়ামা কুন্না যালিমিন, আমি আল্লাহ তাআলা কারো উপর জুলুম করি না। কিন্তু এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় দিলেন, সুযোগ দিলেন, অবকাশ দিলেন, বুঝাবার জন্য নবী পাঠালেন, রাসূল পাঠালেন, কিন্তু তারা যখন মানল না, আল্লাহ তাআলা বলেন আমি এমন বিকট শব্দ পাঠালাম, এই শব্দের ফলে ফাজআলনাহুম গুসাআ, গুসা বলা হয় পানির স্রোতে ভেসে যাওয়া আবর্জনা। এমন বিকট শব্দ আমি পাঠালাম, এই এক শব্দের কারণে এমনভাবে তারা মারা গেল যে পানির স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। পানির স্রোতে ভেসে যাওয়া যে আবর্জনা, যাতে গাছের ছাল পাতা, শুকনো ডালপালা, খড়কুটো ইত্যাদি জিনিস থাকে, আর যখন পানির স্রোত কমে যায় তখন এগুলো শুকনো অবস্থায় অকেজো হয়ে পড়ে, ঠিক এই অবস্থা হলো। আল্লাহ তাআলা এই অহংকারী জাতিকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে তারা বন্যার পরে যে আবর্জনা থাকে ওই আবর্জনার মতো তারা হয়ে গেল। তাফসীরে জালালাইন এসেছে ফাজআলনাহুম গুসাআ হুয়া নাবাতুন ইয়াবুস আই সাইয়ারনাহুম মিসলু ফিল ইবসি, একটি
ঘাস বা গাছ যখন শুকিয়ে যায়, এভাবে এই শক্তিশালী জাতিকে বিকট শব্দের ফলে তারা এমনভাবে হয়ে গেল একবারে মরা শুকনা। একটি গাছ যেরকম শুকিয়ে যায়, একটি সবুজ গাছ যখন শুকিয়ে যায় কীভাবে হলুদ হয়ে যায়, এই সুন্দর এই জাতি, যে এলাকায় একসময় বিশাল এক সভ্যতা ছিল, এখানে সবসময় আওয়াজ হতো, মানুষের আনাগোনা হতো, কত এখানে মার্কেট ছিল, বাজার ছিল, রাস্তাঘাট ছিল, এক বিকট শব্দের মাধ্যমে আমি সব ধ্বংস করে ফেললাম। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদাহ ফাকানু কাহাশিমিল মুহতাদির। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি একটি বিকট শব্দ পাঠিয়েছি। এমন নয় যে ফেরেশতা বারবার চিৎকার দিয়েছেন। তাদের যে এত শক্তি, তাদের যে এত পাওয়ার, আমি শুধু একটি আওয়াজ পাঠিয়েছি। আর সাম্প্রতিককালে 4-5 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটি ভাইরাস। এগুলো অদৃশ্য, আল্লাহ তাআলা তার শক্তি দেখান। ভাইরাস যেরকম অদৃশ্য, ওই শব্দটাও ছিল অদৃশ্য। এক শব্দের মাধ্যমে মানুষের ফোর্স, মানুষের বাহিনী, মানুষের সে যে শক্তি প্রদর্শন করে যে আমার এই আছে সেই আছে, আপনার যে আসলে কিছুই নেই, এটি আল্লাহ তাআলা বুঝাবার জন্য শুধু একটি বিকট শব্দ আসলো, ফলে তারা কি হয়ে গেল? আল্লাহ বলেন কাহাশিমিল মুহতাদির, ফলে তারা খোয়ারওয়ালাদের নির্মিত ভেঙ্গে চুরে যাওয়া শুকনো ডালপালার মতো হয়ে গেল, বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার মতো তারা গুড়িয়ে গেল। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি প্রচণ্ড শীতল ঝোড়ো হাওয়া এক অবিরাম অশুভ দিনে, অব্যাহত এক অমঙ্গল দিনে, নিরবিচ্ছিন্ন একটি দুর্ভোগের দিনে আমি তাদের নিকট এভাবে বাতাস পাঠালাম। এই বাতাসের ফলে একদিকে বিকট শব্দ, অন্যদিকে বাতাসের ফলে তারা কি হলো? তানজিউন নাসা কাআন্নাহুম আ'জাযু নাখলিম মুনকাইর। এই বাতাস এসে তাদেরকে তাদের স্থান থেকে এমনভাবে উৎখাত করত, যেরকম উৎপাটিত একটি খেজুরের গাছ। একটি খেজুর গাছকে যখন আপনি তার মূল কাণ্ড থেকে উঠিয়ে ফেলেন, এভাবে তাদের শরীরগুলো অনেক বড় বড় ছিল। এই শরীরগুলো এই শক্তির কারণে তারা অহংকারী করত। এই খেজুর গাছের মতো তাদেরকে উৎখাত করে উপরে উঠিয়ে তারপরে নিক্ষিপ্ত করা হয়েছে, ফলে তারা এই ইতিহাস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, এখন তাদের এলাকায় গিয়ে দেখো, এখন কি তারা আছে? একসময় তাদের ঘরে মন্ত্রীদের, এমপিদের, বড় বড় তাদের লোক যারা আছে, নেতা নেত্রী, তাদের ঘরে কত মানুষ আসা যাওয়া করত। এখন সেখানে গিয়ে দেখো, সেখানে কে আসে? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। সেখানে গিয়ে দেখো, এখন কেউ বাকি আছে? এখন কারো আসা যাওয়া আছে? এখন কোনো 5-6টা গোলাম তাদের, যারা তাদের পিছনে পিছনে ঘুরতো, এই সকল দালাল, এই সকল তাদের গোলামরা কি এখন কি পিছনে পিছনে আসে? এখন কেউ নেই, কারণ তার পাওয়ার নেই, তার সেই ক্ষমতা নেই, এখন তার অহংকারী নেই, এখন তার দাম্ভিকতা নেই, এখন তার সেই অদ্যত্বপূর্ণ যে আচরণ সে করত, এই যে জিনিসের উপর নির্ভর করে সে অহংকারী করত, তার সেই পাওয়ারটা আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, বা তার জীবনটা কেড়ে নিয়েছি, বা তার স্বাস্থ্যটা কেড়ে নিয়েছি, বা তার ধন সম্পদ আমি কেড়ে নিয়েছি। অতএব আল্লাহ তাআলা পৃথিবীর নতুন যারা জালিম হতে চায়, নতুন যারা মানুষের হক নষ্ট করতে চায়, আল্লাহ তাআলা এই সকল নিশানাগুলো, নিদর্শনগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেন, যাতে করে অন্যান্যরা এখান থেকে শিক্ষা নেয়। নিজে গর্তে পড়ে শিক্ষা নিব তা নয়, এই গর্তে আগে কারা পড়েছিল সেটা দেখব, সেই ইতিহাস জানবো, এবং সেখান থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিভাবে একটি বিকট শব্দের মাধ্যমে এত শক্তিশালী এক জাতিকে আমি ধ্বংস করলাম। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, জালিমদেরকে একটি বিকট শব্দ দ্বারা আমি আল্লাহ তাআলা পাকড়াও করলাম। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন কাআল্লাম ইয়াগনাউ ফিহা। আল্লাহ তাআলা বলেন, একটি বিকট শব্দ দ্বারা আমি তাদেরকে ধ্বংস করলাম। এই এলাকায় গেলে বোঝার কোনো ক্ষমতাই নেই যে এখানে এক সময় মানুষ ছিল। এখন গেলে বোঝা যায় না যে এখানে কোনো মানুষ ছিল। এখন তাদের ঘরবাড়ি সব লুটপাট হয়েছে, বরং অনেকে গিয়ে সেখানে বাথরুম করে। এখানে মৃত অনেক লাশ পাওয়া যায়, সেখানে দুর্গন্ধ জিনিসপত্র পাওয়া যায়, ময়লা আবর্জনা পাওয়া যায়। অথচ একসময় এখানে কত দামি দামি লাইটিং ছিল, এখানে কত দামি দামি ফার্নিচার ছিল, এখানে কত মানুষ কত দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে সেখানে উপস্থিত হতো। যারা এই ঘরে থাকতো, এই বাসভবনে থাকতো, এই বাড়িতে, এই প্রাসাদে থাকতো, মানুষ তাদেরকে কত সম্মান প্রদর্শন করত। এখন তাদের সে কিছুই নেই। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা এখন তাদের বাড়িতে উপুর হয়ে আছে, শাস্তির কারণে তার নতজানু হয়ে আছে। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, দেখলে বোঝা যায় না যে এখানে এক সময় তারা ছিল।
সবাইকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, আর সে ঘর বাড়িকে রেখে দিয়েছি। ঘর বাড়িও আল্লাহ তারা সরিয়ে দিতে পারতেন। আল্লাহ বলেন কিছু ঘর বাড়িকে আমি ওই ঘর বাড়িওয়ালাদের সহ ধ্বংস করি, আবার কিছু ঘর বাড়িওয়ালাদেরকে ধ্বংস করে আমি ঘর বাড়িকে রেখে দিই। কেন? যাতে করে এই ঘর বাড়িটা নীরব সাক্ষী, সেখানে গিয়ে আপনি দেখে দেখে শিখবেন যে এই ঘরওয়ালারা কোথায় গেল, এই প্রাসাদওয়ালারা কোথায় গেল, যাদের এক একটা প্রাসাদ ছিল আকাশচুম্বী, তারা আজ কোথায় গেল, এগুলো দেখে দেখে মানুষ শিখবে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد। আল্লাহ তাআলা বলেন এগুলো হচ্ছে আগের জাতিদের ঘটনা, ফিরআউনের ঘটনা, সামুদের ঘটনা, আদের ঘটনা আমি আপনার নিকট বর্ণনা করছি। তাদের কতক এখনো বিদ্যমান দাঁড়িয়ে আছে, তাদের বাড়িগুলো এখনো আছে, আবার কতক কর্তৃত ফসলের মতো আমি তাদেরকে তাদের বাড়িগুলো বিলুপ্ত করে দিয়েছি। সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন ফাবু'দাল লিল কওমিজ জালিমিন, এই জালিমরা ধ্বংস হোক। আল্লাহ নিজে বলছেন এই জালিমরা ধ্বংস হোক, আমি তাদেরকে আমার ইবাদত করার জন্য নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তারা এই নিয়ামতগুলো অপব্যবহার করেছে, এই নিয়ামতগুলো তারা পেয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। ফাবু'দাল লিল কওমিজ জালিমিন, এই জালিমরা ধ্বংস হোক, তাদের উপর আল্লাহ নিজে অভিশাপ করছেন। এবং পাশাপাশি শ্রোতাবৃন্দকে আল্লাহ তারা সাবধান করছেন ফালইহযারিস সামিউনা আন ইউকাযযিবু রাসূলাহুম, আজ যারা এই আয়াত তিলাওয়াত করছে বা এই আয়াতের ব্যাখ্যা শুনছে তারাও যেন সতর্ক হয়, এই ধরনের জালিম যেন তারা না হয়। কাতারে মানুষকে আনে, কাজের কথা বলে, তারপর কাজ দেয় না বা টাকাটা মেরে ফেলে। সে নিজে দেখছে তার আগে অন্যান্য যারা জুলুম করেছে তাদের কত কঠিন পরিণতি হয়েছে, এই সকল লোকদেরকে দেখার পর, তাদের কাহিনী শোনার পর আবার নিজে জুলুম করে। নিজে যখন এই ধরনের কঠিন রোগে আক্রান্ত হয় বা নিজে যখন দেউলিয়া হয় বা নিজে যখন এই সকল অসততার কারণে বা ঋণ খেলাফির কারণে বা খেয়ানতের কারণে যখন ধরা পড়ে, যখন সে জেলখানায় যায়, যখন কঠিন মামলা মোকদ্দমার মুখোমুখি হয়, তখন কে শিক্ষা পায়। অথচ তার চোখের সামনে আরও কত জালিমদের কাহিনী তাকে বলা হয়েছে, সে এই জালিমদের কঠিন পরিণতি দেখেছে, তারপরও শিক্ষা নেয় না। তাই আল্লাহ বলেন ফাবু'দাল লিল কওমিজ জালিমিন, এই জালিমরা ধ্বংস হোক, কারণ তার সামনে কতবার জালিমদের পরিণতি, আয়াত হাদিস ঘটনা শোনানো হয়েছে, ভাই তুমি জুলুম করিও না, কিন্তু নিজে জুলুম করে। ওয়া কাম মিন কারয়াতিন আহলাকনাহা, আল্লাহ বলেন কত জনপদকে আমি এভাবে আগে ধ্বংস করেছি। আর শাস্তি যখন আসে বলে আসে না, হঠাৎ শাস্তি আসে। আল্লাহ সুযোগ দেন, শাস্তি যখন আসে পতনের মুহূর্তে হঠাৎ আসে। আল্লাহ বলেন কখনো দিনে আসে, কখনো রাতে আসে। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, কখনো এই জালিমকে ধ্বংস করেছি আমি রাতে, আবার কখনো দুপুরে যখন সে আরাম করছিল, বিশ্রাম নিচ্ছিল। ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, যখন পতন হলো, ধ্বংস হলো, শাস্তি তার উপর নাজিল হলো, তখন সে স্বীকার করলো হ্যাঁ আমি বাড়াবাড়ি করে ফেলেছি, কেন আগে তওবা করলাম না, কেন এই জুলুম করলাম। এখন আর আফসোস করে লাভ কি? জুলুমের পরিণতি কত ভয়াবহ, কত কঠিন, আগেই তো আপনাকে বোঝানো হয়েছিল, সাবধান করা হয়েছিল, আপনি সাবধান কেন হলেন না? আল্লাহ তাআলা এভাবে জালিমদের কাহিনী উল্লেখ করে করে বারবার কোরআনের মধ্যে বলেছেন ফাবু'দাল লিল কওমিজ জালিমিন, জালিমরা ধ্বংস হোক। কওমে নূহের ঘটনা উল্লেখ করেছেন, 950 বছর নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু জালিমরা তার কথা মানল না। আল্লাহ তাআলা এই জালিম গোষ্ঠীকে পানির মাধ্যমে, বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন। তারপর আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে দিলাম। এই নৌকাটি জুদি পাহাড়ে, তুরস্কে অবস্থিত জুদি পাহাড়ে থামলো, ইমানদাররা বেঁচে গেল, আর জালিমরা বন্যার মাধ্যমে ধ্বংস হলো। জালিমরা অভিশপ্ত, ধ্বংস হোক, কারণ কোনো সতর্ক বাণী তাদের কানে ঢুকে না। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। তারপর সামুদের কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে সামুদ জাতিকে এভাবে সতর্ক করার জন্য আমি সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, কিন্তু তারাও জুলুম থেকে তারা তওবা করলো না। অতএব এই সামুদ জাতীয় ধ্বংস হোক। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বু'দাল লিসামুদ, আল্লাহ বলেন এভাবে ফাবু'দাল লিল কওমিজ জালিমিন, জালিমরা ধ্বংস হোক, কারণ এরা মারা গেলে মানুষ খুশি হয়, এরা ধ্বংস হলে মানুষ মিষ্টি বিতরণ করে, এদের জন্য আসমান জমিন কান্না করে না, বরং এদের ধ্বংসের অপেক্ষায় মানুষ থাকে। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন,
এর ধ্বংসের কারণে, এর গ্রেফতারের কারণে, এর ক্যান্সারের কারণে আসমান জমিন কেউ কান্না করে না। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর কিছু মানুষ আছে এমন জীবন গঠন করে, মরিলে বা পতন হলে বা অসুস্থ হলে বা গ্রেফতার হলে বা তার কোনো বিপদ মুসিবত আসলে সে কান্না করে আর মানুষ হাসে। কারণ মানুষের উপর এত জুলুম করেছে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে এখন আপনাকে টাকা দিচ্ছে না, আপনাকে কাজ করিয়ে এখন আপনার হক দিচ্ছে না। আপনি যখন শুনবেন সে তার এই জুলুমের কত কঠিন পরিণতি, অবশ্যই আপনি খুশি হবেন। এই সকল জালিমদেরকে কোরআন বারবার সাবধান করেছে যে আমি আল্লাহ তাআলা ফাজআলনাহুম গুসাআ, আমি তাদেরকে এমনভাবে বিকট শব্দ আসলো নতজানু করে ফেললাম, আবর্জনার মতো আমি তাদেরকে শেষ করে ফেললাম। সেই আব্রাহা সম্পর্কে আল্লাহ কি বললেন? এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এত শক্তিশালী সে আসলো, হাতি নিয়ে আসলো আল্লাহর ঘরকে ভেঙ্গে দিতে। আল্লাহ বলেন আমি তাকে ভক্ষিত শস্য পাতার মতো, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমন পশু কর্তৃক চিবানো ঘাস, অর্থাৎ ভর্তার মতো, চাটনির মতো এই পুরো জাতিকে আমি করে ফেলেছি। তো আজ আপনি এত সুন্দর, এত বড়, এত আপনার যৌবন, এত আপনার টাকা পয়সা, সন্তান, ঘর বাড়ি, এত কিছু আপনার আছে। আব্রাহার হাতি ছিল, হাতি নিয়ে আসছে, এ পুরা শরীর বাহিনী আল্লাহ বলে আমি এটাকে চাটনির মতো করে ফেললাম, ভর্তার মতো করে ফেললাম, ঘর বাড়ি পরিত্যক্ত হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন যাতে করে নতুন করে আর কেউ জালিম না হয়, নতুন করে কারো ভিতরে এই জালিম হওয়ার এই চিন্তা স্বপ্ন যেন সে না দেখে, বরং জালিমদের এই সকল পরিণতি দেখে দেখে সে যেন শিক্ষা নেয়। ফাজআলনাহুম গুসাআ, যে জালিমদেরকে আল্লাহ তাআলা কীরকম আবর্জনা বানাতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন যখন জালিমদের কঠিন পরিণতি হয়, ফামা জালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, তখন তারা আফসোস করে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, কেন জুলুম করলাম, কেন জুলুম করলাম। আল্লাহ বলেন এরকম তারা আফসোস করতে থাকে, আমি তাদেরকে নির্বাপিত আগুনের মতো, কর্তিত ফসলের মতো একবারে নিশ্চিহ্ন করে ফেলি। আগুন অনেক বেশি জ্বলতে থাকে, এরকম তাদেরও মিডিয়া ছিল, সাউন্ড ছিল, শব্দ ছিল। আগুন যেভাবে নিভে যায় আমিও তাদের আওয়াজকে নিভিয়ে দিয়েছি। আজ মিডিয়া তাদের কোনো নাম নেই, আজ মিডিয়া তাদের কোনো নামও কেউ নেয় না। একসময় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে ওপেন করলেই তাদের নাম, তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তাদের আলোচনা, এখন কিচ্ছু নেই। আল্লাহ বলেন নির্বাপিত আগুনের মতো, হাসিদান কর্তিত ফসলের মতো তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলেছি। এটা হচ্ছে জুলুমের কঠিন পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, জুলুম থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন, জুলুম এবং জালিমদের যে কঠিন পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন, আর যারা মজলুম রয়েছেন আল্লাহ তাআলা আমাদের হক ফিরিয়ে পাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।